করলা ভাজি এই গরমের মধ্যে খুবই উপকারী এবং স্বাস্থ্যকর একটি খাবার। করলা ভাজি করার জন্য আমি 250 গ্রাম করলা নিয়ে নিলাম। করলা আমার পছন্দ মতো সাইজ করে কেটে নেব। রান্না করার জন্য যে একটা নির্দিষ্ট আকারেই কাটতে হবে তার কিন্তু কোনো মানে নাই। যার যা পছন্দ সেই অনুযায়ী আমরা করলা কেটে নিতে পারি। এই সঙ্গে আমি 2টা আলুও কেটে নেব। যারা তিতাটা একটু কম খেতে চায় তারা করলার মধ্যে 1টা বা 2টা আলু দিলে করলার তিতাটা কিন্তু কমে যায়। এই যে আমি রান্না করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। করলা ভাজি করার জন্য এখানে আমি 4 টেবিল চামচ তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে করলাগুলো দিয়ে দেব। করলাগুলো ঢেলে দেওয়ার পরে এর মধ্যে অন্যান্য উপকরণগুলো দিয়ে দেব। এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর 7-8টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর রসুনও দিয়ে দিলাম। 2টা বড় সাইজের রসুন কেটে এখানে দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ আর 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে এখন আমি ভালো করে নেড়ে দেব। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো কিন্তু তেলের পরে দিলেও কিন্তু ভালো হয়। আর যেহেতু আমি করলাটা সবুজ সবুজ রাখবো, বেশি কুড়মুড়ে ভাজা করব না, তাই এটা তেলের উপরে দিলাম না। এই করলা ভাজি হওয়ার সঙ্গে সঙ্গেই এই পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এটাও সিদ্ধ হয়ে যাবে। আমি প্রথমে 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিলাম, তাহলে করলার ভিতরে যে সমস্ত পানি থাকে সেটা বের হয়ে যাবে। আর সব সময় কিন্তু ঢাকনা দেওয়া যাবে না। পুরো রান্নাটা যদি আমি ঢাকনা দিয়ে করি তাহলে করলার এই সবুজ কালারটা কিন্তু আর থাকবে না। প্রথমে পানিটা বের হয়ে গেছে, সেটাই আমি ঢাকনা ছাড়া চুলার হিট একটু মিডিয়াম দিয়ে আমি নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব। পানিটা শুকিয়ে গেলে কিন্তু করলা ভাজিটা হয়ে যাবে। এখানে আমি নরম নরম করলা ভাজি করেছি এবং কালারটা সবুজই আছে। এই তো আমার পরিবেশনের জন্য করলা ভাজি রেডি। আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক, কমেন্টস, শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।